তো 14th আগস্ট জন আব্রাহামের আরেকটা মানে বলা যেতে পারে দেশাত্মবোধক সিনেমা বেরিয়েছে, যেটা হলো 'তেহরান'। এবং জনকে এইসব রোলেই ভালো মানায় আমার মতে। কেননা জনের মধ্যে সেই একটা জিনিস আছে, মানে বলা যেতে পারে মিলিটারি সোলজার বা এজেন্ট, বা একটা যেটা বলা যায় না আর্মি ক্যারেক্টার। সো সেই রোলগুলো জন ব্যাপক পুল অফ করতে পারে। সো সেরকমই একটা রোল এই মুভিতেও জন প্লে করেছে। এবং গল্পটা যদি তোমরা ট্রেলার দেখেও বুঝে গেছো যে একটা মেয়ে, মানে একটা ইনসিডেন্ট ঘটে, একটা বোম ব্লাস্টের ইনসিডেন্ট ঘটে, এবং সেই ইনসিডেন্টটাকেই ইনভেস্টিগেট করতে গিয়ে জন জানতে পারে সে যেই রোড দিয়ে যেত সেই রোডে একটা মেয়ে ফুল বেচতো, এবং সেই মেয়েটা সেই বোম ব্লাস্টে মারা যায়। এবং এই বোম ব্লাস্টের পেছনে ইরান ইসরায়েলের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের জন্য ইন্ডিয়াও ইনভলভ হয়ে গেছে, এবং ইন্ডিয়ায় ইনভলভ হওয়ার জন্য ইন্ডিয়ার কিছু নিরীহ মানুষ মারা গেছে, এবং তার মধ্যে সেই মেয়েটা আছে। সো সে একটু এমপ্যাথেটিক থাকে, মানে তাকে একটু ইমোশনাল করলে সে সবকিছু করে বসতে পারে, এমন একটা ক্যারেক্টার জন। সো তাকে তার সিনিয়রসরা একটুখানি ইমোশনাল ভাবে ড্যামেজ করে, এবং সে শেষে গিয়ে এই ইরান ইসরায়েলের যুদ্ধে ইরানের যারা ডিরেক্টলি ইনভলভড ছিল বোম ব্লাস্টের পেছনে, ইন্ডিয়ার এই বোম ব্লাস্টের পেছনে, তাদের সে হান্ট করে, এবং হান্ট করে সে মানে মানে ইন্ডিয়ার গভর্নমেন্টের এগেনস্টে গিয়ে তাদেরকে শাস্তি দেয়। সো এই গল্পটা ব্যাপক লাগবে যদি দেখো। স্টেপ বাই স্টেপ গল্পটা তো দুর্দান্ত ছিল, এবং অ্যাজ এ স্পাই থ্রিলার, এটা তো অ্যাজ এ স্পাই থ্রিলারই মুভি, দুর্দান্ত লাগবে। জন তো ব্যাপক ছিল, এছাড়াও আরো অনেকে ছিল। মানসু চিল্লার ছিল, এবং আদার্স আরো আরেক ক্যারেক্টার ছিল। সো তাদের রোলগুলো ব্যাপক লাগবে এইটুকু বলতে পারি। এবং স্পাই থ্রিলার হিসেবে 15th অগস্টের বিঞ্জ ওয়াচ বলা যেতে পারে। কেননা আপনারা অনেকেই চান যে 15th অগস্টে একটা এমন কোনো মুভি দেখি যেটা দেখলে একটু গা গরম হয়ে যায়, দেশের প্রতি একটু ভালোবাসা জন্মায়। তো সেরকম টাইপের একটা মুভি এটা। তো যদি না দেখে থাকেন একবার অন্তত দেখুন বিঞ্জ ওয়াচের জন্য। দারুণ মুভি। এবং আই থিংক এই মুভিটা, হ্যাঁ, সিনেমা হলে বেরায়নি, ব্যাড লাক, কিন্তু সিনেমা হলে বেরোলে একটা ভালো কালেকশন নিয়ে বেরোতে পারতো। এবং জন মুভিগুলো চুজ করে খারাপ না, ভেদাও ভালো মুভি ছিল, এটাও ভালো মুভি, কিন্তু সে এমন টাইমিং এ মুভিগুলো ছাড়ে, সেই মানে রিলিজ করানোর কথা বলে, এবং সেই জিনিসটাই তার একটা মানে ব্যাড হিট করে যায়। এবং আর সেটা সবারই জানা যে বক্স অফিসে সেরকম একটা কালেকশন করতে পারে না। তো মুভিটা তো আমার দারুণ লেগেছে। এবং একটাই জিনিস বলতে পারি, মুভিটা পারলে গিয়ে জি5 এ অ্যাভেলেবেল আছে, তো গিয়ে দেখো, ভালো লাগবে বিঞ্জ ওয়াচের জন্য। এবং সাজেস্ট করছি, বন্ধু-বান্ধবদেরও বলো। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ৩ টাই করো, এবং ভাইকে একটু সাপোর্ট করো। এইটুকুই বলে ভিডিওটা শেষ করলাম।